বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন কিছুক্ষণ আগে সাংবাদিকদের সাথে কথা চলাকালে তিনি বলেছেন, আজকে মধ্যরাতে অথবা ভোররাতে তাকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের উদ্দেশ্যে নেওয়া হবে। আমরা একটু আপনাকে জানাতে চাই যে খালেদা জিয়াকে ইতিমধ্যেই ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে, যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে এই এভারকেয়ার হাসপাতাল জুড়ে এসএসএফ নিরাপত্তা নিয়েছে এবং আমরা আরও দেখেছি যে আজকে দুপুর নাগাদ কিন্তু যেই এভারকেয়ার হাসপাতালের উপরের যে আকাশপথে সেখানে কিন্তু হেলিকপ্টার মহড়া চলমান ছিল। আমরা যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, AZM জাহিদ হোসেন যেমনটি জানিয়েছে যে বিভিন্ন রাষ্ট্রের অ্যাম্বাসেডর যারা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তিনি, এবং যে সকল হাসপাতালের অর্থাৎ যেই বিভিন্ন দেশের হাসপাতালের যে সকল চিকিৎসকগণ এসেছে আজকে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানিয়েছে। এবং তিনি যেমনটি বলেছে যে পরবর্তী যদি সমন্বয় করে অর্থাৎ তাদের সিদ্ধান্তক্রমে কিন্তু বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডনে হয়তো নিয়ে যাওয়া হবে এবং কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে, রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেখানে করে কিন্তু তাকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের হাসপাতালে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। তবে আমরা বলতে চাই যে জাহিদ হোসেন তিনি যেমনটি জানিয়েছে যে সারা বাংলাদেশের মানুষের যে দোয়া, সেই দোয়ায় বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাবেন, এইটি কিন্তু তিনি প্রত্যাশা করেছেন। এবং এখন বেগম খালেদা জিয়ার অবস্থা হয়তো কিছুটা আগের চেয়ে স্বাভাবিক হয়েছে, কিন্তু পুরোপুরি স্বাভাবিক হয়নি এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তবে তিনি যেমনটি আমাদেরকে বলেছে ব্রিফকালে, তিনি বলেছেন যে এই বেগম খালেদা জিয়াকে যে সকল চিকিৎসক এর বাহিরে অর্থাৎ বাংলাদেশের বাহিরে সারা বিশ্ব থেকে এসেছে এবং যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তাদের সাথে পরবর্তীতে দফায় দফায় প্রয়োজনে আবারও মিটিং করা হবে। মেডিকেল বোর্ড গঠনের যেই সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত থেকে পরবর্তীতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হয়তো আজকে মধ্যরাতে অথবা আগামীকাল ভোর রাতে অর্থাৎ আজ ভোর রাতে তাকে যেই যুক্তরাজ্য রয়েছে সেই যুক্তরাজ্যে তাকে নেওয়া হবে এয়ার অ্যাম্বুলেন্সে করে। তবে আমরা আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকালকে সন্ধ্যাবেলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং রাত 10টা 10 মিনিটে আমরা দেখেছি যে চীনের একটি চিকিৎসক দল, বিশেষ চিকিৎসক দল, তারাও কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে এসেছে বেগম খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা সেই অবস্থায় মেডিকেল বোর্ডের সাথে সহায়তা হিসেবে কাজ করতে। যদি আমরা একটু আপনাকে পিছনের যে চিত্র এখন আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি যেমন রয়েছে তেমন কিন্তু বিজিবি সেখানে রয়েছে। যেই ব্যারিকেড ছিল এখন পর্যন্ত কিন্তু সেই ব্যারিকেড রয়েছে। বেগম খালেদা জিয়াকে ইতিমধ্যেই ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। তবে এই ঘোষণার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে এখানে এসএসএফ যুক্ত রয়েছে এবং সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বে রয়েছে এবং তারই নিরাপত্তা হিসেবে কিন্তু আজকে যেই আকাশপথে যেই হেলিকপ্টার মহড়া সেটি কিন্তু চলমান ছিল। তবে এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু কিছু কিছু নেতাকর্মী এখন পর্যন্ত সেই যেই এভারকেয়ার হাসপাতালের সামনে তারা ভিড় জমিয়েছেন এবং বিভিন্নভাবে আসলে তাদের যে মনের কথা সেগুলো ব্যক্ত করার চেষ্টা করছেন। তবে তারা যেমনটি বলছে যে বাংলাদেশের মানুষের কাছে যেই বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে সেই গুজব থেকে যেন তারা বিরত থাকে, এমনটি কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার জানানো হয়েছে এবং দেশবাসীর কাছে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির যে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপির পক্ষ থেকে এবং এখন পর্যন্ত কিন্তু এই যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে সেই সামনের সড়কটিতে যেন কেউ ভিড় না জমান এটি কিন্তু বারবার আহ্বান জানানো হচ্ছে নেতাকর্মীদের কাছে। তবে এখন আপনারা যেমনটি দেখছেন যে এভারকেয়ার হাসপাতালে যেই সামনের চিত্র সেই চিত্র কিন্তু এখনো সেই আগের মতোই রয়েছে, অর্থাৎ যেই ব্যারিকেড রয়েছে পুলিশের সেই ব্যারিকেড এখন পর্যন্ত রয়েছে এবং হয়তো যদি তার অবস্থা কিছুটা স্বাভাবিক হয়, যেমনটি বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন, যেই মেডিকেল বোর্ড রয়েছে তাদের সাথে হয়তো পরবর্তীতে পরামর্শ করে তার যদি অবস্থা তেমন হয় যে তাকে মেডিকেলে নেওয়ার মতো অর্থাৎ বাহিরের রাষ্ট্রে চিকিৎসা দেওয়ার মতো, তাহলেই কিন্তু তাকে আজকে মধ্যরাতে অথবা ভোর রাতে তাকে লন্ডনে নেওয়া হবে এমনটি কিন্তু জানিয়েছে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। তবে বেলা 12টা বাজে MZ
এমজেড জাহিদ হোসেনের কথা বলার কথা থাকলেও, সাংবাদিকদের সাথে ব্রিফিং করার কথা থাকলেও বেশ কিছুক্ষণ দেরি হয়ে প্রায় আড়াইটা নাগাদ, অর্থাৎ দুপুর আড়াইটা নাগাদ কিন্তু তিনি কথা বলেন এবং পরবর্তীতে তিনি এইসব বিষয়গুলো জানানোর চেষ্টা করছে। তবে আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু জানিয়েছে যে প্রধান যেই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার জন্য দোয়া করার জন্য কিন্তু এটি কিন্তু বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য এজেড জাহিদ হোসেন। আমরা একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, দুপুরেই কিন্তু এভার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ ব্রিফিং এর মাধ্যমে কিন্তু তিনি এই তথ্যগুলো জানিয়েছে। তিনি জানিয়েছে যে সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরই মধ্যে যোগাযোগও হয়েছে বলে জানিয়েছেন তিনি। দর্শক, আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তিনি জানিয়েছেন যে ওনার যাওয়ার সময়ের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2জন চিকিৎসক সঙ্গে থাকবেন, এমনটি কিন্তু জানিয়েছে। এর সঙ্গে তিনি যেমনটি জানিয়েছে যে খালেদা জিয়ার পরিস্থিতি আগের থেকে উন্নত হয়েছে এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই যে কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে অফিসিয়ালি সম্মতি দিয়েছে কাতার। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়েছে দেশটি। খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনের 4জন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে ঢাকায় রয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় তিনি চিকিৎসা নেন। প্রায় 4 মাস পর গত 6 মে বেগম খালেদা জিয়া দেশে ফিরেন এবং গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তাকে ভর্তি করা হয়। গত রোববার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয় এবং এই পরিপ্রেক্ষিতে তারেক রহমান কিন্তু দেশে আসার যে প্রবণতা সেটি কিন্তু আমরা দেখেছি। পরবর্তীতে তারেক রহমানকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটিও কিন্তু ব্যক্ত করেছে সরকারের পক্ষ থেকে এবং তার জন্য কিন্তু ট্রাভেল পাস সেটিও কিন্তু নেওয়া হয়েছিল। তবে তারেক রহমানের বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত কিন্তু পরবর্তীতে পরিবর্তন করা হয় এবং বেগম খালেদা জিয়াকে, যেমনটি তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছে, যে আজ মধ্যরাতে অথবা আগামীকাল ভোররাতে কিন্তু তাকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে যুক্তরাজ্য অর্থাৎ লন্ডনের উদ্দেশ্যে তাকে একটি হাসপাতালে নেওয়া হবে এবং সেই একটি হাসপাতালের সাথে কিন্তু ইতিমধ্যেই বিএনপির যে অফিসিয়াল মিটিং সেটি কিন্তু চলমান রয়েছে এবং আমরা দেখছি যে বিজিবির যে প্লাটুন সেটি কিন্তু ইতিমধ্যেই যে এভার কেয়ার হাসপাতাল রয়েছে সেখানে নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটির খোঁজ খবর নিতে আসে এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু বেগম খালেদা জিয়ার যেই শারীরিক অবস্থা তার থেকে তার উন্নত চিকিৎসা এবং তার সুস্থতা কামনা করেন তারা। এবং এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই এভার কেয়ার হাসপাতালে তার শারীরিক খোঁজ খবর নিতে আসেন। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে।